প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাগা ইলা কুল্লি আবদিন মিন খালকিহি মিন খামস। আল্লাহ তাআলা বান্দার 5টি জিনিস লিখে তিনি অবসর গ্রহণ করে ফেলেছেন, যে 5 জিনিস কখনোই রদ বদল হয় না। জুড়ে বলুন তো কয়টা? প্রত্যেক মানুষ ইমানদার হোক বেঈমান হোক যে কোনো ধর্মের হোক, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা 5টা জিনিস তার জন্য লিখে অবসর গ্রহণ করেছেন। হাকিম বরে বদলায় কিন্তু হুকুম লড়ে না, আল্লাহ নিজেও লড়েন না, তার রায়ও অদল বদল হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? 5টি জিনিস বান্দাদের জন্য, মাখলুকের জন্য আল্লাহ তাআলা লিখে অবসর গ্রহণ করেছেন। 1 নাম্বার হচ্ছে মিন আজালিহি, 1 নাম্বার হচ্ছে মিন আজালিহি, তার মৃত্যু কখন হবে। তারপরে হচ্ছে ওয়া আমালিহি, তার আমল ভালো কি মন্দ হবে সেটা আল্লাহ আগেই জানেন। আপনি নামাজ পড়বেন যেটা আল্লাহ আগেই জানতেন, আপনি যে মদ খাবেন এটা আল্লাহ আগেই জানতেন। আর দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্যে। তোমার কাছে কোরআন পাঠাবো, আলেম পাঠাবো, ওলামায়ে কেরাম পাঠাবো, নবী পাঠাবো, রাসূল পাঠাবো, হেদায়েতের যত উপায় উপকরণ আছে সব তোমার কাছে প্লে করব। তোমার ইচ্ছা হয় ঈমান আনো, ইচ্ছা হয় ঈমান না আনো। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা সেই ঈমান আনুক, যে যার ইচ্ছা অস্বীকার করুক। দুনিয়াতে আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবেন না। কেউ যদি পরীক্ষার হলে, শুনতেছেন কথা সবাই, এখানে যারা আছেন সবাই তো অন্তত 5 পাস হলে তো করছে জীবনে, স্কুলের বারিন্দাতে তো অন্তত গেছেন। এখানে কেউ উচ্চ শিক্ষিত আছে, মধ্য শিক্ষিত আছে, স্বশিক্ষিত আছে। পরীক্ষার হলে যখন কোনো ছাত্র পরীক্ষায় ভুল করে, লিখতে গিয়ে যদি ভুল করে, যোগের জায়গায় বিয়োগ করে, হ্যাঁ দাড়ির জায়গায় কমা না দেয়, একটা প্রশ্ন যদি ভুল করে, স্যারে কি বলে দেয়? কোনো সৎ স্যার যিনি অনেস্টলি কখনোই তিনি ছাত্রকে বলবেন না যে তুমি ভুল হয়েছে, বরং দেখে তিনি সটকে পড়েন, তোমার যা ইচ্ছা তা করো, ভুল করো, সঠিক করে অসুবিধা নেই। আল্লাহ তাআলার সিস্টেমটা আরো উন্নত। একজন মানুষ নামাজ পড়ুক না পড়ুক, ইমানদার হোক বেঈমান হোক, আল্লাহকে গালি দেখ না দেখ, ইবাদত বন্দেগী অনেক বেশি যাই করুক, আল্লাহ তাআলা কাউকে বলবেন এই তুমি নামাজ পড়লো না কেন পড়ো, ঈমান আনলে না কেন আনো, এগুলো কিছুই বলবেন না। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা অবজারভেশন করছেন, দেখছেন আমরা কি করতেছি। সুবহানাল্লাহ বলেন সবাই। ঈমান আনা মানুষের জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দেন নাই। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা কাফের হয়ে যাক। ইন্না হাদাইনাহুস সাবিল, আমি পথ দেখাইয়ে দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে তুমি শুকরিয়া আদায় করে হতেও পারো, ইচ্ছা করলে তুমি অকৃতজ্ঞ হতে পারো। রাস্তা দেখিয়েছেন কে? আওয়াজ না, কে দেখিয়েছেন? কোন পথ জান্নাত, কোন পথ জাহান্নাম, এই পথটা দেখিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কসতুস সাবিলি ওয়া মিনহা জাইর। সঠিক পথ, ভালো পথ দেখার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন। তারপরে বলছেন যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এজন্য সঠিক পথে শুধু সঠিক পথ বললেই হবে না, আল্লাহর কাছে সঠিক পথ চাওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক মানুষের হৃদয় আছে, প্রত্যেক মানুষের কল্প রয়েছে, আর প্রত্যেক মানুষের হৃদয়গুলো আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে আছে। আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না, আর চাইলেও গুমরা হয়ে যেতে পারবেন না। আমাদের কলবগুলোর নিয়ন্ত্রণ করেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর স্থির রাখুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা কেন পড়েন? তখন নবীজি বললেন, শুনো, আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝখানে, কুল কায়নাতের সকল মানুষের হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। তিনি চাইলে হেদায়েত দিলেও পারেন, গুমরাহ করলেও পারেন। তুমি নিজে ইচ্ছায় নামাজ পড়ো না, আল্লাহ তোমাকে দিয়ে নামাজ পড়ান। তুমি নিজে ইচ্ছা তাসবিহ পড়ো না, আল্লাহ তোমাকে দিয়ে তাসবিহ পড়ান। তুমি নিজে ইচ্ছায় পথভ্রষ্ট হও নাই, আল্লাহর ইশারায় তুমি পথভ্রষ্ট হয়েছো। কিন্তু আল্লাহ তাআলা দায়ী থাকবেন না। এই কারণে আমাদের সামনে নাযীর এসেছে, বাশীর এসেছে, কোরআন এসেছে, হাদিস এসেছে। তুমি এই কথা বলতে পারবা না যে আমি যদি কোনো সাবধানকারী শুনতাম, কোরআন পাইতাম, হাদিস পাইতাম, কোনো ওয়াজ শুনতাম, তাইলে আমি ভালো হয়ে গেলাম, ভালো হয়ে যেতাম। এরকম কথা বলার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। চতুর্দিকে
আলেম ওলামাদের আলোচনা, ইউটিউবে আলোচনা, অনলাইনে আলোচনা, ফেসবুকে আলোচনা, কিতাবপত্র, এখন দিন শিক্ষা কত সহজ হয়েছে, কত সহজলভ্য হয়েছে। চাইলেই হাতের মুঠায় আন্তর্জাতিক মানের যে কোনো ভালো ইসলামিক স্কলারের লেকচার আপনি শুনতে পারবেন কি পারবেন না? সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের 5টি বিষয় আল্লাহ তাআলা লিখে অবসর গ্রহণ করেছেন। এক নাম্বার হলো মিন আজালিহি, তার মৃত্যুর সময়, মরণটা কবে হবে এটা কে জানেন? এটা কাউকে বলে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকে মৃত্যুর খবর দেওয়া হয় নাই। এক নাম্বার মৃত্যুর খবর, মৃত্যুর সময়। ওয়া আমালিহি, তার ভালো এবং মন্দ আমল। ওয়া মাদজাইহি, এবং তার কবর সেই কোন জায়গায় শুইবে এটা কে জানেন? আপনি চাইলেও নিজের কবরস্থানে শুইতে পারবেন না যদি আল্লাহ না চান। আপনি চাইলেও মদিনা শরীফে কবরস্থানে শুইতে পারবেন না যদি আল্লাহ না চান। তারপরে 4 নাম্বার হচ্ছে ওয়া আসারিহি, তার বয়স। কে কত বেশি বয়স পাবে এটা চাইলে, ভালো ভালো খাবার খাইলে কেউ বয়স বাড়াইতে পারে। আপনি যদি চান যে আমি অর্গানিক যত ফুড আছে সব ফুডস খাবো, সবচেয়ে ভালো খাবার খাবো, নিজের বাগানে বেগুন চাষ করে, ডাটা চাষ করে, কৃষক রেখে একেবারে সার মুক্ত, ভেজাল মুক্ত, কীটনাশক মুক্ত খাবার সবসময় খাবো, নিজে গাই পালবো, নিজের গাভীর দুধ খাবো, তাহলে পানিতে, দুধে কেউ পানি মিশাবে না, সব যদি আপনি পিওর খাবারও খান, তবুও কি আপনার হায়াত বাড়াইতে পারবেন? কথা বলেন না, পারবেন? পারবেন না। আপনি খাবার মাইল্লার তরকারি খান আর সালুন খান, আলু ভর্তা খান আর পান্তাবাদ যাই খান, আপনি একদিন বেশিও বাঁচবেন না, একদিন কমও বাঁচবেন না। এমন না যে আপনি ভালো মানের খাবার খান নাই দেখে আপনি মরবেন না, কখনোই মরবেন না। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরণ যেভাবে মানুষকে খুঁজে, রিজিক মানুষকে এইভাবে খুঁজে। এই জন্য নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি অল্প দান করেন সেটা কবুল করে নেবেন কে? সেই জন্য রব্বুল আলামিন বলছেন, وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। সবাই বলেন আল্লাহু আকবার। নিজেদের কল্যাণে, আখিরাতের পুঁজির জন্য যাই দুনিয়াতে আগে পাঠাবে সবগুলো আল্লাহর কাছে পূর্ণভাবে পাবে, এবং পুরস্কার প্রাপ্তির জন্য এটা অনেক উত্তম। যারা বিদেশি ছিলেন, মনোযোগ আছে না গেছে? তাবারক নাই, চিন্তা করেন না, মনোযোগ অন্যদিকে গেলে অসুবিধা নেই, এদিকে তাকান সবাই। যারা বিদেশে গিয়েছেন প্রত্যেক মাসে 20,000, 30,000, 50,000 টাকা বাড়িতে পাঠাবেন, মার কাছে পাঠাবেন না? না, পাঠানো যাবে না। মা যদি আবার বোনেরে দেয়ালায় না, বাবার কাছে পাঠাবো না, বাবা যদি খরচ করে ফেলে, আবার চিন্তা করে বউ কাছে দিব না, না দিব নাকি বউ সব টাকা মাইরা দেয়, না বন্ধুর কাছে রাখবো, এভাবে একটা টেনশন আছে না নাই? যার কাছে রাখেন টাকা, অন্তত টাকা কারো কাছেই বিশ্বস্ত নয়, নিরাপদ নয়। সে আপনার বাবা হোক, মা হোক। এমন বহু বাবা আছে সন্তানের অঝোর অসংখ্য টাকা বিনষ্ট করে ফেলে। অনেক মা আছে সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করে আচ্ছা মতন খরচ করে আর জিয়াইত্রে দেখালি মেয়েদেরকে দিয়ে দিচ্ছে মতো। আছে না নাই? কথা বলেন না কেন? বহু মা আছে। সকল মা আবার ফেরেশতা না। আবার এমন বহু মা আছে কাল সাপের মতো, কাল সন্তানের জন্য। আবার বহু মা আছে সন্তানের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যদি মা হন, এক ছেলের প্রতি সুনজর, আরেক ছেলের প্রতি বদনজর কখনোই দিবেন না। কারণ দুটোটা সন্তান আপনার সন্তান, আপনার পেট থেকে এসেছে, দুটোটাকে আপনি লালন পালন করেছেন। যেই ছেলে মাসে মাসে টাকা দেয় ওই ছেলের প্রতি সুনজর, আর যেই ছেলে টাকা দিতে পারে না, আগে দিয়েছিল এখন দিতে পারে না, তার প্রতি কুনজর দিলে আপনি বেইনসাফি হয়ে যাবেন। এজন্য পৃথিবীতে বহু মা আছে কিয়ামতের দিন সন্তানের মামলায় আল্লাহর দরবারে আটকে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? তার মানে এই নয় আপনার মা যদি আপনার প্রতি অবিচার করে তবু মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় গুনাহ হচ্ছে মা বাবার অবাধ্যতা। মা বাবার সাথে বেয়াদবি হলে সবচেয়ে বড় গুনাহ। আপনার লাখ লাখ টাকা যদি আপনার মা লস করেও ফেলে তবু কি মাকে গালি দেওয়া যাবে? কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাকে বাবাকে গালি দেওয়া। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি কি তার মাকে গালি দিতে পারে, বাবাকে গালি দিতে পারে? রাসূল বলেন, না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তুমি যখন আরেকজনের মারে গালি দিবা, তুমি যখন আরেকজনের বাবাকে গালি দিবা, তখন সে তোমার মা বাবাকে গালি দিবে। তার মানে অন্য লোকের মাকে গালি দিলে তোমার মাকে গালি দেওয়া হয়।
এজন্য কেউ আমরা নিজেও গালি দিব না, অন্যের মা বাবাকেও গালি দিব না। আপনি যখন একটা গালি দিবেন তখন ফিরাই আপনার উপর গালি আছে না নাই? এজন্য রাসূল বলেছেন যে তুমি যখন আরেকজনের মাকে গালি দাও সেও তোমার মাকে গালি দিবে, তুমি যখন আরেকজনের বাপকে গালি দাও সে তোমার বাপকে গালি দিবে। এর গুনাহ হবে তুমি তোমার নিজের বাপকে গালি দিলে যেই গুনাহ, আরেকজনের বাপকে গালি দিলে সমান গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সবাই পড়ুন আল্লাহু আকবার। সূরাতুল লুকমান। লুকমান একজন মহামনীষীর নাম, একজন গুণীজনের নাম। লুকমান আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, যিনি নবীও না রাসূলও না, তিনি একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তার নামে একটা সূরা দিয়েছেন। সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। এই পৃথিবী সাঙ্গ হবে কবে, ধ্বংস হবে কবে, এই পৃথিবী বিলীন হয়ে যাবে কবে, কিয়ামত কবে হবে, এটা কে জানেন? জোরে বলেন তো সবাই। একমাত্র আল্লাহ জানেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আছে। আর ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণ করেন কে? আমরা এতটাই নাফরমান, যখন প্রচন্ড পানির দরকার, ক্ষেতগুলো খা খা করতেছে, গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, রাস্তাঘাটে ধুলায় ধূসরিত, ওই সময় যদি বৃষ্টি আসে আমরা কেউ একবার আলহামদুলিল্লাহ বলি না। বলি কি, এখন তো বৈশাখ মাস, বৃষ্টি তো আসবেই। কি কয়? বৈশাখ মাস তো, জ্যৈষ্ঠ মাস তো বৃষ্টি আসেই। আসে মানে এই যে বৃষ্টিটা আসলো, এর পেছনে কারিগর আছে না নাই? পৃথিবীর সমস্ত মানুষ যদি টেনে হিচড়ে যদি এক ফোঁটা পানিকে উপর থেকে নামাইতে পারবে, ওই চীনে আবিষ্কার করেছিল ওই যে বোম্বিংয়ের মাধ্যমে বৃষ্টি বর্ষণ করবে। এগুলো আবার হালে পানি পায় নাই। চীন কৃত্রিম সূর্য বানাইছে, কিন্তু এগুলো কোনো কাজে আসে নাই। কলমুদ্দির সূর্য আর আল্লাহর সূর্য, আকাশ পাতাল ব্যবধান। চিল্লায় বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর সকল লাইটগুলো যদি একই সাথে জ্বালানো হয়, পৃথিবীতে যত বাল্ব আছে সমস্ত বাল্ব যদি একই সাথে এট এ টাইমে জ্বালানো হয়, এবং ফ্যাক্টরিতে যত বাল্ব আছে সবগুলোকে জ্বালানো হয়, সমস্ত বাতি যদি একসাথে জ্বালানো হয়, তবুও কি সূর্যের আলোর 1 কোটি ভাগের 1 ভাগও কি আলো হবে? আর ওই আলো দিয়ে কি ধান হবে? আল্লাহ তাআলা দামি দামি জিনিসগুলো মাগনা দিয়েছেন, ফি সাবিলিল্লাহ, একদম মাগনা, কোনো টাকা দিতে হবে না। তুমি আলহামদুলিল্লাহ কও আর না কও, অবারিত আছেই আছে। তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমার জন্য অক্সিজেন আছে, আসমান আছে, জমিন আছে। তুমি যদি কাফেরও হও, তোমার ক্ষেতের মধ্যে ফসল ভালো হবে, কোনো সমস্যা নেই। তুমি ব্যবসা করো, 100 বার আল্লাহকে গালি দাও, তোমার বেচা কিনা ভালো হবে। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে আমি রহমান, সবার প্রতি দয়ালু। সুবহানাল্লাহ বিহামদিহি। রিজিক দানের ক্ষেত্রে তিনি দেখেন না কে নামাজি কে বেনামাজি, বরঞ্চ যে বেনামাজি তার একটু বেশি রিজিক দেন। যে আল্লাহকে ডাকে না তাকে রিজিক আল্লাহ বেশি দেন, যেন সে আল্লাহকে ডাকতে না পারে। কারণ ব্যস্ততা যত বাড়বে ইবাদত তত কমবে। যার ব্যস্ততা তত বেশি তার ইবাদত তত কম। চাইলেও পারে নাকি? পারে না তো। একটা মানুষ যদি 20-30টা শিল্প কারখানার মালিক হন, ফ্যাক্টরির মালিক হন, তিনি সুবহানাল্লাহ কয়বার টাইম পাবেন কোথায়? 24 ঘন্টা ফোনের উপর ফোন। আজকে এখানে, কালকে মালয়েশিয়া, পরশুদিন হংকং, এক এক জায়গায় 24 ঘন্টা। 2 রাকাত নামাজ যে জামাতের সাথে ধীর স্থিরতার সাথে পড়বে, এই সুযোগ নাই তো তার। এই জন্য রব্বুল আলামিন যারা ইবাদত বন্দিগি বেশি করে তাদের রিজিক একটু কমায় দেন, যেন বান্দা সুযোগ পায়। আর যারা ইবাদত বন্দিগি ছেড়ে দেন তাদেরকে ইচ্ছা মতো রিজিক দেন, যেন সে আল্লাহকে ডাকতে না পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে উদরে কি আছে এটা একমাত্র কে জানেন? আপনি বলবেন, আমি ডাক্তারের কাছে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে জেনেছি আমার ছেলে, এটা ছেলে না মেয়ে জানছি। কিছুই জানেন নাই। আলট্রাসোনোগ্রাফির যে পেপারে তো অল্পই থাকে,
বাচ্চা মায়ের পেটে কোন আকৃতিতে আছে, কেমন আছে, তার আভ্যন্তরীণ ইন্টারনাল বিষয়গুলো একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে তিনি জানেন, যিনি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে জঠরে কি আছে তিনি তা জানেন এবং পুঙ্খানুপুঙ্খরূপে জানেন। এমনকি সে কতটুকু বড় হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তার সে কি বুদ্ধিমান না বোকা, চোর না বদমাশ না আল্লাহর ওলি, মাতৃগর্ভে সব সেট আপ করে দেন কে? মায়ের গর্ভে যখন ভ্রূণ 40 দিন থাকে, 40 দিন বীর্য আকারে থাকে, 40 দিন রক্ত আকারে থাকে, 40 দিন একেবারে রক্তপিণ্ড আকারে থাকে, 40 দিন মাংসের আকারে থাকে, তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন ওইটার উপরে আমি মাংস দিয়ে একটা বডি স্ট্রাকচার তৈরি করে, বলেন সুবহানাল্লাহ বিহামদি। তারপরে ফেরেশতা পাঠিয়ে দিই, ফেরেশতা মাতৃগর্ভে যায়, ফেরেশতা বলে আল্লাহ এই বান্দার তকদির কি লিখবো বলেন। আল্লাহ বলেন লোকটা ছেলে লেখো, তখন সে ছেলে হয়। ওই লোকটাকে ভাগ্যবান না দুর্ভাগ্যবান, তখন আল্লাহ বলেন দুর্ভাগ্যবান, লিখো দুর্ভাগ্যবান। তখন আল্লাহ বলেন এই ফেরেশতা বলে এই লোকটার হায়াত কত, তখন আল্লাহ বলে দেন এই লোকটার হায়াতে তো। এমন কি মানুষ যে চালাক হয়, একই মায়ের 5 সন্তান, সবাই তো চালাক হয় না। একটা বাতাসে উড়ে, বাতাসে ডালে ডালে পাতায় পাতায় ঘুরে, আর একটা সরল যেটা এটা গাছতলায় বসে বসে আম টুকায়। বাবার 5টা সন্তান সবাইকে একরকম হয়? যে মানুষ চেষ্টা করেও কি বুদ্ধিমান হইতে পারে না, চেষ্টা করেও কি চালাক হইতে পারে না, চেষ্টা করেও কি সরল হইতে পারে না। প্রত্যেক মানুষের যে নেচার, প্রকৃতি, আচার আচরণ, এটা মাতৃগর্ভে আল্লাহ সেট আপ করে দেন, বলে সুবহানাল্লাহ। এমনকি মানুষ যে চালাক হয়, এটাও মায়ের পেট থেকে সে চালাক হয়ে বের হয়। ওই 10-15 বছর পরে চালাকি শিক্ষা চালাক হয় না। যেটা চালাক হবে এটা মায়ের পেট থেকে চালাক হয়ে আসে, যেটা আল্লাহর ওলি হবে এটা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়েই বের হয়, যেটা চোর ডাকাত বদমাশ লুটেরা হয় এটা মায়ের পেট থেকে চোর হয়ে বের হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি অর্জন করবে। আগামী দিন কি বার? সবাই বলেন তো, আগামী দিন কি বার? আগামী দিন আপনার নসিবে কি আছে আপনি কি জানেন? আপনি যতই দিন লিপি লেখেন, দিন লিপি বুঝেন তো, সকাল থেকে নিয়ে রাতের ঘুমার আগ পর্যন্ত আমি এই কাজ করব, সকাল 7 AM এই কাজটা করব, 8টার সময়টা করব, 9টার সময়টা করব, প্রত্যেকটা কাজ শিডিউল করে সাজান। আচ্ছা এই শিডিউল অনুযায়ী কি কাজ করতে পারবেন আপনি? কখনোই পারবেন না, এলোমেলো হয়েই যাবে। এমন এক মুসিবত আপনার উপর আসবে, সারা দিনের সকল শিডিউল কাটা। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি কামাই করবে। এখন যে বসে আছে নিশ্চিন্ত মনে, আপনার উপর আগামী দিন কোন মুসিবত আসতেছে অথবা কোন সুখবর আছে এটা কি আমি জানি? এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আগামী দিন কে কি কামাই করবে কেউ জানে না। সর্বশেষে রব্বুল আলামিন বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কেউ জানে না তার কবর কোথায় হবে। অনেক মানুষ এমন আছে নিজের পারিবারিক গুরুস্থানে নিজের কবর চিহ্নিত করে রাখে, এমনকি চতুর্দিকে বাউন্ডারি করেও রাখে, শুধু মল্লে নাম ফলকটা লাগানো হবে এতটুকু জায়গা বাকি রাখে, সব কিছু রেডি। কিন্তু এই লোকটা মারা গেছে সৌদি আরবে আর তার কবর হয়েছে জান্নাতুল বাকিতে, সে কি আসতে পারছে? আবার অনেক মানুষ এমন হয় সন্তানদেরকে ওসিয়ত করে যায় আমার মৃত্যুর পরে পারিবারিক কবরস্থানে মসজিদের পাশে গুরুস্থানে দাফন দিও, কিন্তু দেখা গেল এই লোকটা বিমান দুর্ঘটনায় মারা গেছে, লাশের অস্তিত্ব নাই। আবার দেখা যায় কোন লোক তার সন্তানদেরকে ওসিয়ত করে দিয়েছে আমার মৃত্যুর পরে জানাজা যেন অমুকে পড়ায়, কবরটা যেন অমুকে হয়, লাশটা যেন অমুকে ধোয়ায়, কাফনটা যেন অমুকে পড়ায়, মোনাজাতটা যেন অমুকে করায়, এরকম ওসিয়ত করে যায় কি যায় না? অথচ লোকটার মৃত্যু হয়েছে সমুদ্রের মধ্যে, লঞ্চ ডুবিতে মারা গেছে, লাশের কোনো চিহ্ন নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, আমাদের মরণ কোথায় হবে এটা সুনিশ্চিতভাবে একজন জানেন। চিল্লায় বলেন তিনি কে?